হাই, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানানো এবং তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নেওয়া। 5ই নভেম্বর রাত 2টো নাগাদ আমার প্রচণ্ড জ্বর আসে আর তার সাথে ভীষণ গায়ে হাত পায়ে ব্যথা শুরু হয়। এতটাই কষ্ট হতে শুরু করে যে আমি বিছানা থেকে উঠতেও পারি না। তার কয়েকদিন আগে বাবার জ্বর ছিল বলে আমি আমার থার্মোমিটার, প্যারাসিটামল সব নিচে বাবাকে দিয়ে এসেছিলাম। রাত্রেবেলা অটোমেটিক্যালি কাছে প্যারাসিটামল ছিল না, সেই কারণে আমাকে ভোর পর্যন্ত ওয়েট করতেই হতো। কি হাওয়া দিচ্ছে, ঘুম তো আসছিল না যথারীতি অত জ্বরের মধ্যে। তো আমি প্লে স্টোরে গিয়ে টেম্পারেচার চেক করার অ্যাপ খুঁজছিলাম, পেয়েওছিলাম কয়েকটা বডি টেম্পারেচার অ্যাপ, কিন্তু 3-4টে ডাউনলোড করে প্রত্যেকটা টেস্ট করলাম, আলাদা আলাদা টেম্পারেচার শো করছে। পরের দিন সকালে মেজো মাসির সাথে টেস্ট করাতে গেলাম। মাসি ডাক্তার, এটা হসপিটালের বিড়াল। জানতাম রিপোর্ট পজিটিভই আসবে, কারণ কোভিডের সব সিমটমই ছিল আর ব্রেথলেসনেসও ছিল। ইভিনিংয়ে পুলিশের তরফ থেকে ফোন এলো, ফোন করে কেবিসির মতো কোয়েশ্চেন আনসার সেশন স্টার্ট হয়ে গেল। আগে বললো না আমি পজিটিভ কিনা, তার আগে কোয়েশ্চেন আনসার সেশন কমপ্লিট করলো। লাস্টে বললো এবার বলুন আপনি একা আছেন কি নেই। আমি বললাম হ্যাঁ আমি আইসোলেশনে আছি। তো বললো পজিটিভ। রিপোর্ট পেয়েছি 2-3 দিন পর। তার আগে ওই মেডিকেল বুলেটিনটা পেয়েছিলাম যেখানে পজিটিভ লেখা ছিল। সেদিন রাত্রেবেলা মা বিড়ালগুলোকে খেতে দিতে গেছে আর ওরা কিছুতেই মায়ের কাছে খাবে না। আমি খেতে দিই আর কাঁদছে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এত খারাপ লাগছিল সেই সময়। ওদেরকে আমি ঘরের ভেতর থেকে বলছিলাম যে তোরা খেয়ে নে, আজ খেতে দিতে পারবো না আমি, কিন্তু ওরা তো সেটা বুঝতে পারছে না। ওরা আমার জানলার বাইরে দাঁড়িয়ে ওরকম করে কাঁদছে আর খাচ্ছে না। তারপরে 2-1 দিন এরকমই হয়েছিল। ওরা আমার জানলার বাইরে দাঁড়িয়ে আমাকে দেখতো, ওদেরকে ঘরে ঢুকতে দিতাম না। জানি অ্যানিম্যাল ক্যারি করে না, তা সত্ত্বেও ওদেরকে ঢুকতে দিতাম না। আমি এমনি বাড়িতে রুমে একা থাকতেই পছন্দ করি, তো সেই কারণে ওটা নিয়ে আমার কোনো সমস্যা হয়নি, খুব বেশি সমস্যা হয়নি যে আমাকে একা থাকতে হচ্ছে। তবে হ্যাঁ, একা থাকতে ভালো লাগে আর থাকতে হচ্ছে, দুটোর মধ্যে অবভিয়াসলি ডিফারেন্স আছে। সিঁড়িতে পাতায় করে খাবার রেখে দিয়ে মা চলে যেত। সব বাসন আলাদা রুমেই রাখা থাকতো আর উপরে সেই সময় কেউ আসতো না। এক একদিন খেতে প্রায় 1 ঘন্টা লেগে যেত, এত কষ্ট হতো খেতে। এক গাদা ওষুধ, সাথে ব্লাড টেস্ট, এক্সরে। তো সবাই ফোন করতো সন্ধ্যেবেলা প্রত্যেক দিন। এভাবে 2-3 দিন 4 দিন কেটে গেল। যেটা ভয় ছিল আলটিমেটলি সেটাই হলো। অনেক কিছু মেনটেন করেছিলাম, ডিস্টেন্স মেনটেন করলাম, কিন্তু অ্যাকচুয়ালি কাকুরও সেই সময় প্রচণ্ড জ্বর আর কাশি। 2-3 দিন পর টেস্ট করে কাকুর পজিটিভ এলো। তারপর মায়ের অক্সিজেন স্যাচুরেশন সাডেনলি লো হয়ে গেল। আর তখন সত্যি খুব কষ্ট হচ্ছিল যে বাড়িতে একজন করে সকলে অসুস্থ হয়ে যাচ্ছে। মায়ের এরকম, বোনেরও বলছে, বাবারও কদিন আগে জ্বর ছিল, বাবার শরীর কীরকম। আমি চাইলেও নিচে যেতে পারছিলাম না। বাড়িতে সবাই অসুস্থ আর আমি একটা ঘরের মধ্যে বন্দি। ওই মোমেন্টটা খুব পেনফুল। যাই হোক, আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়েছে। তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমাদেরকে সব কিছু জানানোর পর তোমরা আমাকে অনেক উইশ করেছো, আমার জন্য প্রে করেছো। মায়ের অক্সিজেন প্রায় 15 ডেজ চলেছিল, তারপরে এখন অনেকটাই বেটার। কিছু প্রবলেমস আছে, আমারও কিছু সমস্যা আছে, যেমন পিঠের যন্ত্রণা বা উইকনেস। ফান ফ্যাক্ট হলো, ফার্স্ট দিন অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশন মাপার সময় আমার এই হাতে যা স্যাচুরেশন আসছিল, লেফট হ্যান্ডে তার থেকে অনেক কম স্যাচুরেশন আসছিল। তাতে আমি প্রথমে একটু টেনশনে নিয়েছিলাম। মাসিও বলছে বারবার দেখ, না হলে হয়তো হসপিটালাইজ করতে হতে পারে। দেন গুগল চেক করে জানলাম যে আমার হাতে নেল পলিশ থাকার কারণে স্যাচুরেশন লেভেল এত লো আসে। নেল পলিশ থাকলে ভ্যালু রং আসে, জেনারেলি কম আসে, বা হাত খুব ঠান্ডা থাকলে ভ্যালু কম আসে। তো আমি একটা আঙুলের নেল পলিশ রিমুভ করলাম। তো তারপর যেটা বলছিলাম, ফান ফ্যাক্ট, সব আঙুলে নেল পলিশ পরা যাবে, বাট এই আঙুলে নেল পলিশ পরা যাবে না। সেকেন্ডলি 2-3 দিন পর আমার টেস্ট আর স্মেল চলে গিয়েছিল। আমি আদা একদম খেতে পারি না। খাবারে আদা পড়েছিল, আমার সেটা মনে হচ্ছিল কাপড়ের টুকরো, চেবাচ্ছি। অনেকক্ষণ পর রিয়েলাইজ হলো যে ওটা আদা। তার 3-4 দিন পর যখন সবার টেস্ট রিপোর্ট পজিটিভ হলো, তখন মাসি বললো বেকার আর আইসোলেট করে লাভ নেই। আর মা যেহেতু উঠতে পারছে না, মায়ের অক্সিজেন চলছে, বোন রান্না করতে পারে না, বাবাও পারে না, আর বাবাও প্রচণ্ড উইক। হোম ডেলিভারি 2-3 দিন নেওয়া হয়েছিল, কন্ট্যাক্টলেস হোম ডেলিভারি, সেই খাবারও কেউ খেতে পারছে না। তাই আমাকেই শেষ পর্যন্ত সব রকমভাবে প্রোটেকশন নিয়ে মুখে মাথায় কভার করে রান্নাঘরে ঢুকতে হলো, রান্না করলাম, আর আইসোলেশনে ছিলাম না। তো সেই সময় একদিন কি হয়েছে, উপরে এসে বেড়াল পটি করেছে, সেটা আমি দেখতেও পাইনি। আর হাত লেগে গেছে যখন, তখন আমি রিয়েলাইজ করছি যে এটা বিড়ালের পটি। মানে এটা কতটা ড্রব্যাক স্মেল না থাকলে। তো এটা একটা ফান ফ্যাক্ট বলা যেতে পারে। ভালো দিক হলো আমার ডিম খেতে খুব ভালো লাগে, আর এই কোভিডের জন্য রোজ ডিম,
এটা আমার খুব মজা লাগতো যে প্রতিদিন ডিম খাওয়ার সুযোগ। আমি সবথেকে বেশি হেট করি মেডিসিন, আর সেটাই আমাকে এত খেতে হয়েছে এই কদিনে। আমি এমনও গেছে এক আধ দিন চিট ডে করেছি মাঝে, যে আজকে আমি ওষুধ খাবো না। প্রত্যেক দিন খেয়ে এসে খাওয়ার আগেই এত ওষুধ খাওয়া আমার আর ভালো লাগছিল না। ইনফ্যাক্ট এখনও বেশ কিছু ওষুধ খেতে হয়, তো আমি মাঝে মাঝে চিট ডে করি যে আজকে ওষুধ খাবো না। গোটা টেবিল ভর্তি ওষুধ, মুড়ি, বিস্কুট, কমপ্ল্যান, মনে হচ্ছিল হসপিটালের কোনো রুম। আমি এত ল্যাথখোর যে কমপ্ল্যানটা আমি ঠান্ডা জলে গুলে খেয়ে নিতাম বা শুকনোই খেয়ে নিতাম। আবার কে গরম জল করে, আবার কে কমপ্ল্যান বানায়। আমি কমেন্ট সেকশনে দেখছিলাম অনেকে লিখেছে যে কোভিড নাকি নেই, চলে গিয়েছে, এরকম সবাই বলছে। গভর্নমেন্ট ভোটের সময় শো করছে যে আমাদের রাজ্যে বা আমাদের দেশে কোভিডের সংক্রমণ অনেক কম, যেটা কোনোভাবেই পসিবল নয়, কারণ এখন গ্যাদারিং এত বেশি বেড়ে গেছে আর মানুষ কিছুই প্রায় মানছে না। আমি সাজেস্ট করব সবাইকে একটা পালস অক্সিমিটার নিজেদের কাছে রাখতে, কারণ ওটাই একমাত্র ওয়ে আউট চেক করার যে আমার অক্সিজেন স্যাচুরেশন কমলো কিনা। কোভিডের কোনো ট্রিটমেন্ট নেই, সিমটোমেটিক ট্রিটমেন্ট হয়। জ্বর হলে জ্বরের ওষুধ, গলা ব্যথা হলে তার ওষুধ, কাশি হলে তার ওষুধ। কিন্তু অক্সিজেন স্যাচুরেশন যে ফল করে, এই যে অ্যাপেক্সিয়াটা হয়, সেটা বাইরে থেকে ভিজিবল হয় না। যদি অক্সিজেন স্যাচুরেশন খুব বেশি নেমে যায় তখনই শ্বাসকষ্ট হয়, আর তখন রিস্ক হয়ে যায়। তাই খুব ভালো হয় যদি প্রত্যেকে একটা করে অক্সিমিটার নিজের কাছে রাখে। এখন তো অক্সিমিটার ওষুধ দোকানে ইজিলি অ্যাভেলেবেল বা অনলাইনেও পাওয়া যায়। আমি অনেকেরই এরকম শুনেছি যে তাদের অক্সিজেন স্যাচুরেশন অনেকটাই ফল করে যাওয়ার পর তারা বুঝতে পেরেছে এবং সেই সময় খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে তারা পৌঁছে গিয়েছে। তাই একটা অক্সিমিটার নিজেদের কাছে রাখলে দিনে 2 বার, না হলে অন্তত 1 বার চেক করে নেওয়া যায় যে এটার 95-এর উপর আছে কি নেই। আর না হলে অবশ্যই কম হলে ডাক্তারের সাথে কনসাল্ট করে নেওয়া উচিত। এটা আমার সাজেশন সবার প্রতি। আমাদের বয়স কম, আমরা হয়তো কোভিডের সাথে ফাইট করে নেব, কিন্তু যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ারটা কম থাকার জন্য এই ফাইট করার ক্যাপাবিলিটিটাও কম। সেই কারণে একটা পালস অক্সিমিটার খুব দরকার। এখন তো এত অ্যাম্বুলেন্স যায় বাড়ির সামনে দিয়ে। গভর্নমেন্ট ভোটের জন্য শো করছে যে কোভিডের সংখ্যা কমে গিয়েছে, বাট ছবিটা ঠিক তার উল্টো। আমি যখন টেস্ট করাতে গেছি আমি পজিটিভ, আমার টেস্ট রিপোর্টে এসেছিলো যে ভাইরাল লোড অনেক হাই। তা সত্ত্বেও আমার পাশে যারা ছিল, যাদের সাথে আমি দাঁড়িয়ে কথা বলেছি, তাদের কিন্তু কারোর রিপোর্ট পজিটিভ পরবর্তীকালেও আসেনি। আর তার মূল কারণ হলো আমার মুখে মাস্ক ছিল, আমি 2টো মাস্ক পরেছিলাম, আর তাদের মুখেও মাস্ক ছিল। তাই মাস্ক খুব ইম্পর্ট্যান্ট। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরো, এবং যখন অন্য কিছু টাচ করছো তখন অবশ্যই হাত স্যানিটাইজ করো। ঘরে থাকলে সাবান জল দিয়ে হাত ধুও। মাস্ক কিন্তু মাস্ট। তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। তোমরা সব সময় খোঁজ নিয়েছো আমি কেমন আছি, আমার বাড়ির সবাই কেমন আছে, এবং সেই সময়ই আমাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়। তার জন্যেও অনেক থ্যাংক ইউ। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। টিল দেন কিপ স্মাইলিং, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মাস্ক অবশ্যই পরো এবং কোভিড থেকে দূরে থেকো।